জীবনে তো বহুত ভিডিও দেখছেন, এরকম ভিডিও মনে হয় কমই দেখছেন। ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। ভালো করে করছি, স্কুল যা। প্রত্যেকদিন স্কুলের কথা বলে তুই বাহানা করিস কিসের জন্য? যা স্কুল যা। না, আমি আজকে স্কুলে যাবো না, আমার ভালো লাগছে না। আরে একদিন স্কুলে না গেলে কি হবে? আমি তো রে স্কুলে না গেলে কি হবে দেখাচ্ছি। এই বাবা শোনো শোনো, জি বলেন। এখানে সঞ্জয় বাবুর বাড়ি কোথায় বলতে পারো? আমি ওইসব সঞ্জয় বাবুটা চিনি না। শোনো 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 শোনো, তুমি সঞ্জয় বাবু চিনো না? না। সে বিশাল বড় লোক, অনেক ধনী মানুষ। এখানে যে একটা তোমার বৃদ্ধাশ্রম আছে না, সেই বৃদ্ধাশ্রম সে নিজে চালায়, চিনো না? না, আমি চিনি না। কি বলো? আচ্ছা ঠিক আছে, একটা কথা বলো তো, তোমরা তোমাদের এখানকার সবচেয়ে ধনী ব্যক্তি কে, এটা তো বলতে পারবে? হ্যাঁ, এটা বলতে পারবো। ও তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো কে সেই ধনী ব্যক্তি? আমি আমি সব চাইতে ধনী। তুমি? তুমি কি করে ধনী? আর কতটুকুই বা তোমার বয়স? এই বয়সে তুমি নিজেকে কিভাবে ধনী বলছো? তোমার কি আছে? আমার কাছে আমার মা আছে। কি বলো? মা থাকলেই কি ধনী হওয়া যায়? হ্যাঁ কাকা, যেদিন আমার জ্বর হয় আমার মা সারা রাত জেগে থাকে আর বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। এটা কি কিনতে পাওয়া যায় কাকা, বলেন তো? আমি যখন খুব কান্না করি আমার মা আমাকে বুকে টেনে নেয়। কাকা আপনি বলুন তো, এই বুকটা কি পৃথিবীর সেরা নিরাপদ জায়গা নয়? কাকা বলেন, এটা কি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়? সে তো বুঝলাম, কিন্তু টাকারও তো দরকার। হ্যাঁ, টাকারও দরকার, কিন্তু টাকা দিয়ে কি মা ডাকটা কিনতে পাওয়া যায়? যার মা আছে সে গরিব হতে পারে, কিন্তু নিঃস্ব না। থাক, আমি বুঝতে পারছি বাবা, তুমি আজকে আমার চোখ খুলে দিলে। আমি এখানে কেন আসছিলাম বাবা তুমি জানো? আমি যে সঞ্জয় বাবুকে এখানে খুঁজতে আসছিলাম, বললাম না যে সঞ্জয় বাবুর একটা বৃদ্ধাশ্রম আছে, আমি আমার মাকে সেই বৃদ্ধাশ্রমে রেখে যাওয়ার জন্য আসছিলাম। আমি শুধু দেখতেই মানুষের মতো হয়েছি, কিন্তু আসলে আমি একটা অমানুষ।